হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, কি জানি কইতাছিলাম, ওই লাস্ট ডেটে আমরা কি করছিলাম রে, মনে আছে নি? লাস্ট ডেটে আমরা কতটুকু কি করছিলাম? আচ্ছা, আমার কথাটি শোনা যায় তো? সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। ক্লিয়ার। আমরা 5.3 করতেছিলাম, 5.4 অলরেডি কমপ্লিটেড, দেন 5.5ও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি 5.5 পুরোটাই কমপ্লিট। দেন 5.6, ও আজকে 5.5, হ্যাঁ 5.3 এর একটা কোয়েশ্চেন সলভ করে দেন আমরা 5.6 আজকে কমপ্লিট করব। হ্যাঁ, তো এক্সারসাইজ 5.3, এক্সারসাইজ 5.3। আচ্ছা, কি ওই ইউটিউবের যে লিংকটা দিছিলাম, এটা কি কেউ দেখছো? মানে বেসিক্যালি আমি শুধু ভিডিও কোয়ালিটিটা দেখতাম, ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আসলো নি, মানে বোঝা যায়নি রে। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝুন যায়। আচ্ছা, শুধু ভিডিও, হ্যাঁ স্যার, বোঝা যায়। ক্লাস তো পুরো সেম, ওই যা ক্লাস এখানে করামো তাই, এখানে যা কথা কোনো তাই, জাস্ট আমি ভিডিও কোয়ালিটি লিখে দিতে পারি। তো নেক্সট কোয়েশ্চেন হলো y ইকুয়ালস টু sin inverse, then within bracket 2x root under 1 minus x square. স্যার স্ক্রিন শেয়ার করবেন? ও, স্ক্রিন শেয়ার দিতে হবে। কিছু করো না রে বাবা। নো, এবার এবার ঠিক আছে তো শান্তিকা? হ্যাঁ স্যার। হ্যাঁ, y equals to sin inverse 2x into 1 minus x square, then find dy by dx। এই কোয়েশ্চেনটা সলভ করতেছি আমি। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা সলভ করতে, চলো এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবো তো। হুম, ও কিভাবে সলভ করবো? তো আমি সেদিন এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করতে, আর এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করতে গিয়ে আমি এখানে একটা জিনিস বুঝলাম, যেটা রাফের মধ্যে আমি লিখতেছি, যে যখনই সাইন ইনভার্স থাকবো তখন আমার মেইন টার্গেট থাকবো যে ভিতরে আমি সাইন সামথিং আনতে পারতাছি কিনা। সাইন ধরো স্টার দিয়ে দিলাম, দেন আমার এই সাইন ইনভার্স আর সাইনটা ক্যান্সেলেশনে শুধু স্টার আইবো, তাই তো? তো আমি এখানে একটা সাবস্টিটিউশন ইউজ করুম, ধরো এক্স রে কিছু একটা পুট করুম, যাতে আমার ভেতরে সাইন সামথিং আয় পড়ে। তো কিটাই কিটা ইউজ করা যাবো তো? সলিউশন। ও আচ্ছা, আমি দেখো তো, তোমরা অ্যাকচুয়ালি মানে নতুন নতুন তো এই কারণে একটু সমস্যা হইতে পারে। সলিউশন করতে করতে দেন প্র্যাকটিসের মধ্যে এর মধ্যে আয়া বলবো, অসুবিধা নাই। তখন তোমরা কোয়েশ্চেন দেখে বুঝতে পারবে যে এইটা এটা পুট করলে এক্স এ ধরো সাইন থিটা আর কস থিটা পুট করলে আমার জিনিসটা তাড়াতাড়ি আয়া যাবে। তো আমি এজিউম করলাম লেট এক্স ইকুয়ালস টু সাইন থিটা। ওকে, আচ্ছা সাইন থিটা, দেন অর এখান থেকে থিটা ইকুয়ালস টু কত দিব? থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। এটাও আমি গত ডেটে কুইয়ে দিছিলাম যে if sin A equals to B হয়, then A equals to কত দিব? sin inverse B। ওকে, তো এই কনসেপ্টটা কাজে লাগাইছে x equals to sin theta, তো theta equals to sin inverse x। তো নাও y equals to sin inverse 2x root under 1 minus x square। আচ্ছা, এবার x এর জায়গায় যদি আমি sin থিটাটা বসাই, এখানে কত দিব? sin inverse then 2 sin theta into 1 minus sin square theta, 1 minus sin square theta। Now 1 minus sin square theta means root under কি cos square theta, আর root cos square theta means cos theta। তো এখানে কি দিব? sin inverse 2 sin theta into cos theta। ওকে, now 2 sin theta cos theta means sin 2 theta। তো sin inverse এখানে আসবে কত? sin 2 theta। আর এবার sin inverse আর sin যদি ক্যান্সেল হয়, এখানে থাকবে কিটা? অনলি 2 theta, and this is equals to 2 theta means কত? sin inverse x, sin inverse x। ওকে, তো y equals to হলো 2 sin inverse x। or এবার ডেরিভেটিভ ডাইরেক্ট যদি ইউজ করি, এখান থেকে dy by dx equals to কত দিব? dy by dx equals to 2 into ডেরিভেটিভ অফ sin inverse x। নাও ডেরিভেটিভ অফ sin inverse x মানে 1 by root under 1 minus x square। এটা অবশ্যই লিখবা। ডিফারেন্সিয়েটিং both sides
with respect to x, with respect to, so our solution is, or the value of dy dx is 2 by root under 1 minus x square. এটি আমার answer. বোঝা গেল? কোনো ডাউট আছে? তো আই থিঙ্ক এখানে কোনো ডাউট নাই। হ্যাঁ, এবার নেক্সট একটা কোয়েশ্চেন, লাস্ট একটা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটা একটু আমার সলভ করে দেখাও তো। কোয়েশ্চেনটা হলো গিয়া সেম ফাইন্ড dy by dx আর y equals to sec inverse 2 by 2x square minus 1, sec inverse 1 by, sorry, 2x square minus 1, এটা কি করে করব? এটা কোন সাবস্টিটিউশন ইউজ করব এখানে? ও, একটু ট্রাই করো। দীপক কো। দাদা cos ইউজ করলে হ্যাঁ cos, আচ্ছা cos যদি ইউজ করি কি হইব? let x equals to cos theta, আচ্ছা তো theta equals to কি হইব? cos inverse x, তো x equals to cos theta যদি ইউজ করি আমার এখানে কোনো লাভ হইব না। আচ্ছা 2x স্কয়ার মাইনাস 1 এটা হইব 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আর 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 দ্যাট ইজ cos 2 থিটা। তো নিচে আইব 1 বাই cos 2 থিটা মানে sec 2 থিটা। ইয়েস, হ্যাঁ লাভ কাজ হয়ে যাবে। তো নাও ঠিক আছে, y equals to sec inverse within bracket 1 by 2 cos square theta minus 1. Now 2 cos square theta minus 1 মানে cos 2 theta. Sec inverse 1 by cos 2 theta. So now this is equals to sec inverse sec 2 theta. আর sec inverse হচ্ছে secটা কি ক্যান্সেল, তো এখানে আইব শুধু কি 2 theta equals to 2 cos inverse x, এটা কার বিলু y। এবার ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, we get dy by dx equals to 2 into cos inverse x এর ডেরিভেটিভ মানে minus 1 by root under 1 minus x square, x square, and this is equals to minus 2 by root under 1 minus x square. বুঝা গেল? কোনো ডাউট যদি থাকে আমাকে জিজ্ঞেস করো, আদারওয়াইজ এই এক্সারসাইজে মোটামুটি কমপ্লিটেড। ম্যাক্সিমাম কোশ্চেন আমি এখানে সলভ করে দিতেছি, কারণ দেখো অনলাইন দেখা সেরা আমি ম্যাক্সিমাম কোশ্চেন আমি ট্রাই করতেছি যে সবগুলো যাতে সলভ করি। তো এতটুকু বোঝা গেল নাকি? তো নেক্সট আমরা আইতাছি, চলো এবার নেক্সট পেজের মধ্যে আমরা সলভ করুন এক্সারসাইজ 5.6। এক্সারসাইজ 5.6, এবার 5.6 সলভ করার আগে জাস্ট এখানে একটা রেজাল্ট তোমরা মনে রাখতে দিও। রেজাল্ট তো বেসিক্যালি দেখো এক একটা রেজাল্ট এক একটা এক্সারসাইজের মধ্যে ইউজ হইতাছে। হ্যাঁ, এক একটা এক্সারসাইজের মধ্যে এক একটা রেজাল্ট আমরা ইউজ করতেছি। তো এখানে রেজাল্ট হলো গিয়া ইফ সে x equals to some function of t, or say function of theta হইতে পারে, x equals to function of t or function of theta হইতে পারে, or function of ধরো p হইতে পারে, function of k হইতে পারে, যা খুশি তা হোক, কোনো অসুবিধা নাই। and y equals to also function of t, say এটা g of t দিয়ে দিলাম, f of t means function of t, g of t means also আরেকটা function of t আছে, or g of t মানে another function of g of theta, another function of theta. Then dy by dx equals to, ফর্মুলা হইল গিয়া dy by dt আর dx by dt, ওকে। অর তোমার যদি থিটা দেওয়া সেটা যদি থাকে দেন dy by d theta হোল ডিভাইডেড বাই dx by d, ওকে। তো ধরো একটা এক্সাম্পল নিয়ে নিই, সে ফর এক্সাম্পল দেখো given, say given
x equals to say sin t and say y equals to say e to the power t square. তো এখানে কি x equals to sin t means function of t and y equals to e to the power t square মানে another function of t. ওকে, তো এই কেসে তোমারে ফাইন্ড করতে কইছে সে dy বাই dx, এটা তুমি ফাইন্ড করো। এটা কিভাবে ফাইন্ড করবে? হুম, আচ্ছা, এবার এটা এই রেজাল্টের টাইপ x equals to function of t, y equals to another function of t। তো দেখো যেহেতু x equals to function of t, তো অবভিয়াসলি এটা t এর রেসপেক্টে আমি কি করতে পারবো? ডেরিভেটিভ করতে পারবো। ওকে, তো x equals to sin t, এখানে আমি t এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি দেন dx upon dt equals to কি হইব? ddt of sin t, both side ডেরিভেটিভ নিলাম with respect to t। now derivative of sin t equals to cos t। similarly y equals to e to the power t square, so dy by dt কি হইব? dy by dt means ddt of e to the power t square। ওকে, নাও দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটা এবার দেখো চেইন রুল লাগান লাগবে, কারণ শুধু e to the power t থাকলে তার ডেরিভেটিভ আমরা e to the power t লিখলাম, কিন্তু এখানে e to the power t স্কয়ার মানে e to the power সাম ফাংশন অফ t। এটা কি হইব? প্রথমে e to the power সামথিং এর ডেরিভেটিভ e to the power সামথিং ইনটু ওই সামথিংটা যে আছে এটার আবার t এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে ddt অফ t স্কয়ার। এটা তো চেইন রুলটা আসলো ইকুয়ালস টু কি e to the power t স্কয়ার ইনটু 2t। ওকে, তো dx বাই dt পাইলাম আমি, dy বাই dt ও পাইলাম। এবার অ্যাকর্ডিং টু আওয়ার নিউ রেজাল্ট dy বাই dx equals to dy by dt whole divided by dx by dt, and this is equals to 2t e to the power t square by cos t, যে আমার সলিউশন। ওকে, আচ্ছা দেখো এখানে আমি একটু রাফলি হালকা ডিসকাস করতেছি যে তুমি দেখো না dy বাই dx রে না তুমি তো অবভিয়াসলি এইভাবে লিখতে পারবে না যে dy বাই dt ইনটু dt বাই dx, এই dt dt ক্যান্সেল করে dy বাই dx। এবার এই জিনিসটা তুমি এইভাবে লিখতে পারবে dy বাই dt হোল ডিভাইডেড বাই dx বাই dt, কারণ এই হোল ডিভাইডেড বাই dx বাই dt লেখা যে কথা বা dt বাই dx লেখা একই তো কথা না। দেখো এইভাবে ফর্মুলাটা আসবে। তো সিমিলারলি আমি যদি ধরো আরেকটা এক্সাম্পল নিই, আমার রেজাল্ট বেসিক্যালি এইটুকু, এই বক্স কোঅর্ডিনেটাই আমার রেজাল্ট। তো এই কনসেপ্টটা তোমরা কাজে লাগবে এই চ্যাপ্টারের মধ্যে, সরি এই এক্সারসাইজের মধ্যে। আর এটাকে এক্সাম্পলটাও রেখে দিই। দেন ধরো আরেকটা এক্সাম্পল নিই আমি, সে ফর এক্সাম্পল another example, say y equals to sin square theta আর x equals to say e to the power say e to the power নেই না, একটা e to the power অলরেডি নিয়ে নিয়েছি, হ্যাঁ log দিয়ে নিয়ে নিই চলো। তো log within bracket theta to the power 3 এটা নিলাম। তো how to find dy by dx? তো সিন্স y equals to sin square theta মানে থিটার ফাংশন, তো এখান থেকে dy by d থিটা আমরা ইজিলি বের করতে পারবো। এবার dy by d থিটা মিনস sin থিটা থিটা টু দি পাওয়ার n, এই ফর্মুলাটা লাগবে। তো এখানে কি হবে 2 sin থিটা ইনটু ডেরিভেটিভ অফ dd থিটা অফ sin থিটা, চেইন রুলটা। হ্যাঁ, নাও দিস ইজ ইকুয়ালস টু 2 sin থিটা cos থিটা, and this is nothing but sin 2 থিটা। আর এখানে x ইকুয়ালস টু কত? log থিটা কিউব। এইটা যদি আমি যদিও log থিটা কিউব আমি এইভাবে লিখতে পারি 3 log থিটা, এটাও লেখা যায় অসুবিধা নাই, x ইকুয়ালস টু 3 log থিটা। দেন dx বাই d থিটা কি হবে? সেখানে তো ডাইরেক্ট log থিটা ডেরিভেটিভ কত দিব? 3 বাই থিটা। তো দেয়ারফর dy বাই dx ইকুয়ালস টু কি লেখা যাব? dy by d theta whole divided by dx by d theta. Now this is equals to sin 2 theta whole divided by 3 by theta, and this is equals to 1 by 3 theta sin 2 theta. এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করুন তাড়াতাড়ি। মানে এখানে কি যে x আর y দুটোটাই কি থাকবো? x আর y দুটোটাই
আরেকটা ভেরিয়েবলে ফাংশন থাকবো। ওকে, x ও ফাংশন অফ t থাকবো, y ও ফাংশন অফ t থাকবো, or x ও ফাংশন অফ থিটা, y ও ফাংশন অফ থিটা, or x ও ফাংশন অফ say k, y is also a function of k। তো তখন কি আসলে dy বাই dx কিভাবে বের করব? যদি দুটোটা ফাংশন অফ t থাকে দেন dy বাই dx ইকুয়ালস টু dy বাই dt হোল ডিভাইডেড বাই dx বাই dt। সিমিলারলি যদি দুটোটা ফাংশন অফ থিটা থাকে দেন dy বাই dx ইকুয়ালস টু dy বাই d থিটা হোল ডিভাইডেড বাই dx বাই d থিটা। তো এইভাবেই এই ফর্মুলাগুলো বা এই রেজাল্টটা ইউজ করে আমরা ইজিলি ডেরিভেটিভগুলো করতে পারি আর কি। এবার চলে এক্সারসাইজে আসবো। তো এক্সারসাইজের এক্সারসাইজ 5.6 এক্সারসাইজে একটা সিম্পল একটা কোয়েশ্চেন তোমরা আমরা সলভ করে দেখো, খুবই সিম্পল। সে কোয়েশ্চেন নাম্বার 3, ফাইন্ড dy by dx where y equals to cos 2t and x equals to sin t। ফাইন্ড dy by dt where y equals to cos 2t and x equals to sin t। এটা তোমার সেম, এখানে y টা কি ফাংশন অফ t আর x টা আলাদা ফাংশন অফ t। তো প্লিজ এটা তোমরা তাড়াতাড়ি সলভ করো, আমি 2 মিনিটের মধ্যে আসছি, তোমরা সলভ করো। সলভ করতে পেরেছ? স্যার বলো। হ্যাঁ ইয়েস স্যার। নীতিশ বলো। -4 স্যার -4 sin থিটা sin t। dy by dx equals to -4 sin t। হ্যাঁ, বাকিটা দেখি। হ্যাঁ স্যার -4 sin t। আচ্ছা, -4 sin t। হ্যাঁ, তো আমি জাস্ট সলিউশনটা একটু করে দিই, দেখি আমারটাও সেম হয় কিনা। x equals to sin t, তো x টা ফাংশন অফ t, তো দ্যাটস ওয়াই dx বাই dt কি হইব, dx বাই dt হইব তোমার cos t। আর y equals to cos 2t, y equals to cos 2t, তো dy by dt কি হইব, dy by dt cos 2t means minus sin 2t into again derivative of 2t। now this is equals to minus 2 sin 2t। আর এবার এটা লিখলাম থাক। তো dy by dx কি হইব, dy by dx equals to dy by dt whole divided by dx by dt, and this is equals to dy by dt means minus 2 sin 2t by cos t, cos t, and this is equals to minus এটা 4, এটা sin 2t এর ফর্মুলাটা ভাঙলাম, 2 sin t cos t, 4 sin t cos t, আর এটা নিচে আইলো তোমার cos t ডিনোমিনেটরে, তো cos t ক্যান্সেল, minus 4 sin t। এটা আমার অ্যান্সার। ওকে, তো এটা ইজি, আমরা ইজিলি বের করতে পারছি। এবার কোশ্চেন নাম্বার 6 টা আমরা সলভ করে দেখো। কোশ্চেন নাম্বার 6 is x equals to a into theta minus sin theta and y equals to a into 1 plus cos theta, then find the value of dy by dx। x equals to a into theta minus sin theta, y equals to a into 1 plus cos theta, then find the value of dy by dx। এটা একটু সলভ করো।
ডেরিভেটিভ মোটামুটি শেষের দিকে, হ্যাঁ আমরা আর বেশি না, আর মানে ম্যাক্সিমাম 2টা ডিট, দেন ডেরিভেটিভ কমপ্লিট, এরপর আমরা যাবো ইন্টিগ্রেশন। তো অনলাইনে যদি ইন্টিগ্রেশনটা শেষ করে দেয় মোটামুটি অনেক আমরা আগে গেছি। তবে তোমরা কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করবা, হ্যাঁ। আনসারটা কত হয়েছে? স্যার কো। স্যার আনসারটা মাইনাস সাইন থিটা বাই 1 - cos থিটা। স্যার এটা কি ওই চেঞ্জ করে সেটা করব মিন্স হ্যাঁ, কি আসলো মাইনাস কি আসলো বলো? মাইনাস সাইন থিটা বাই 1 - cos থিটা। 1 মাইনাস কস থিটা। এটা আসুক না, অসুবিধা নেই, 1 মাইনাস কস থিটা থাক। এইটুকু আসলেই স্যার হবে। সো এটা কি ওই স্যার মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা বাই 2 আর cos থিটা হ্যাঁ বাই 2 আর এটা চেঞ্জ করব। হ্যাঁ, ঠিক আছে, করতে পারো। মানে যদি প্রুফটা আসে তাহলে এইভাবে করতে হবে যে মাইনাস টু সাইন থিটা বাই টু। হ্যাঁ হ্যাঁ, কস সেভাবে করো না, অসুবিধা নেই। আর তো সিম্পলিফাই হয়ে যাবে তখন। টেন থিটা বাই টু না, এটা কট থিটা বাই টু কিভাবে আসবে? স্যার মাইনাস cot থিটা বাই 2 আচ্ছা, মাইনাস কট থিটা বাই টু, আর বাকিটা? বাকিটা দেখো তো। minus cot theta by 2. আচ্ছা, মাইনাস কট থিটা বাই টু, থিটা মাইনাস সাইন থিটা, এক্স ইকুয়াল টু এ থিটা মাইনাস সাইন থিটা। এখান থেকে আমরা ডিএক্স বাই ডি থিটা বাই করুন, ডিএক্স বাই ডি থিটা করতে দিব এ ইন্টু 1 minus sin theta means cos theta. Okay, derivative. Then y equals to a into 1 plus cos theta. So এটা যদি আমি ডেরিভেটিভ করি dy by d theta equals to minus a sin theta. Now dy by dx equals to dy by d theta whole divided by dx by d theta, and this is equals to minus a sin theta whole divided by a into 1 minus cos theta. তো তুমি যদি এইটুকু রেখা দাও সলিউশন, দেন নো ইস্যু, এটাও হইব sin theta minus sin theta by 1 minus cos theta। এইটুকু তোমার সলিউশন হইব, হ্যাঁ। আর সলভ যদি করতে হয় দেন এইটুকুই, ডিওয়াই ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিওয়াই ডিএক্স, দেন এটাই মোর দেন এনাফ। আর যদি তোমার প্রুফ দেয়া দেয় তখন কি করবে, এখানে ভ্যালুটা তুমি sin theta, নাও sin 2 theta means 2 sin theta cos theta, তো sin theta কি লিখতে পারবো আমি? 2 sin theta by 2 cos theta by 2, আর 1 minus cos 2 theta 2 sin square theta, আর 1 minus cos theta কি লেখা যাবে? 2 sin square theta by 2। তো এখানে একটা sin theta theta by 2 এর সাথে একটা sin theta by 2 ক্যান্সেল, আর 2 2 ক্যান্সেল, আইবো minus cos theta by 2 whole divided by sin theta by 2, আর this is equals to minus cot theta by 2। তো এটাই আমার সলিউশন। ওকে, তো নেক্সট পেজ আমি দেখতেছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা এখানে কিছু কোয়েশ্চেন আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাই স্টার দিয়ে দাও। যেমন কোয়েশ্চেন নাম্বার 7 3 স্টার, কোয়েশ্চেন নাম্বার 7 3 স্টার। দেন কোয়েশ্চেন নাম্বার 8 অলসো 3 স্টার, কোয়েশ্চেন নাম্বার 8 এর 3 স্টার দিও। দেন কোয়েশ্চেন নাম্বার 10, এটাও 3 স্টার দিতে পারো। কোয়েশ্চেন নাম্বার 11, এটাও 3 স্টার দিয়ে দিও। কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 11, এই সবগুলো 3 স্টার দিও। এগুলোর থেকে মানে খুব ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন জিজ্ঞেস করে। 10 দিলাম, 11 দিলাম। তো তোমরা এক কাজ করো, এবার কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8 তো দিছি, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 8 ও দিছি 3 স্টার মতো। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 7টা তোমরা আমরা সলভ করে দাও, কোয়েশ্চেন নাম্বার 7। আর এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন নাম্বার 7টা এক্সামে প্রুফ দিয়ে আইছিল, এখানে তো ফাইন্ড করতে দিয়েছে ডিওয়াই বাই ডিএক্স, আর এক্সামে আইছিল মেবি এটা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ভ্যালুটা আইবো তোমার মেবি মাইনাস টেন থ্রি থিটা বা কট থ্রি থিটা, মাইনাস টেন থ্রি থিটা অর মাইনাস কট থ্রি থিটা, এটা প্রুফ করতে দিত। এটা কোয়েশ্চেনটা সলভ করো, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা বের করো। সাইন এক্স ইকুয়ালস টু সাইন কিউব
t upon root under cos 2t আর y equals to কি করো আর y equals to cos cube t cos cube t by root under cos 2t cos 2t. Then prove that dy by dx equals to minus the cot 3 theta নাকি জানি minus tan 3 theta, তো এটা বাই করো, এইটা নাকি এইটা জানি আছে, এটা দুইটা থেকে একটাই। sin cube t by root under cos 2t আর cos cube t by root under cos 2t, x equals to sin cube t by root under cos 2t, এখানে u by v এর ফর্মুলাটা কাজে লাগাবো, u by v। চলো আমি একটা ট্রাই করতেছি করার, আর একটা তোমরা নিজে করো। আমি একটা ট্রাই করতেছি, হ্যাঁ। সলিউশন x equals to sin cube t by root under cos 2t, now dx by dt equals to, এটা কিভাবে করো? আচ্ছা আমি এখানে রাফলি, তোমরা পড়তে থাকো, যারা ধরো অসুবিধা হইতেছে সে আমার সাথে সাথে পড়ো আর কি, হ্যাঁ। রাফলি আমি করতেছি যে আমার u বাই v টাইপের যদি ধরো সাম ফাংশন অফ, মানে একটা ফাংশন আছে নিচে আনাদার ফাংশন, u বাই v এই টাইপের যদি থাকে তখন তার ডেরিভেটিভ জানি কি করে করি আমরা, v স্কয়ার v রে ঠিক একটা ডেরিভেটিভ অফ, সে যদি আমি x এর রেসপেক্ট করি ডেরিভেটিভ অফ u মাইনাস u রে ঠিক একটা দেন ডেরিভেটিভ অফ কত v, এবার x এর রেসপেক্টে করলে x, y এর রেসপেক্টে করলে y, t এর রেসপেক্টে করলে t, থিটা এর রেসপেক্টে করলে থিটা। ওকে, তো এখানে কি হবে, এখানে ডেরিভেটিভ অফ sin কিউব t বাই রুট আন্ডার cos 2t, তাই তো, মানে u বাই v টাইপ। তো u বাই v আছে লিখা দিই dt অফ, একটা এক্সট্রা লাইন লিখলাম, sin কিউব t by root under cos 2t u by v type. Now this is equals to, according to formula নিচে হবে v square denominator তে, so v square মানে root over cos 2t তার whole square, that is cos 2t, আর উপরে কি v টারে আনচেঞ্জ রাখুন, cos 2t root over cos 2t থাকলো সেম, then derivative of dt of sin cube t minus sin cube t into derivative of dt of root under cos 2t. Okay, now this is equals to নিচে cos 2t উপরে root under cos 2t, now derivative of sin cube t মানে sin t to the power something, t to the power say 3 বা t to the power n টাইপের এটা ডেরিভেটিভ, সেটা কি হবে 3 into sin t whole to the power 3 minus 2, that is sin square t into derivative of sin t মানে cos t minus এখানে কি হবে sin cube t into cos 2t whole to the power half, that is half into cos 2t whole to the power half minus 1, that is minus half into derivative of cos 2t, that is minus 2 sin 2t. Okay, now this is equals to cos 2t আর উপরে 3 sin square t cos t root under cos
টু টি মাইনাস, আচ্ছা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবো, মানে এখানে একটা মাইনাস এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই, মানে মাইনাস মাইনাস এখানে প্লাস দিব, আর টু আর হাফ ক্যান্সেল, তো এখানে সাইন কিউব টি দেন সাইন টু টি ইন্টু ওয়ান বাই রুট আন্ডার ফর টু টি, সবগুলা নিউমিনেটারে। ওকে, আচ্ছা পরের পেজে আমি দেখতেছি। দিস ইজ ইকুয়াল টু, আচ্ছা এই লাইনটা আমি আবার এখানে লিখি, আদারওয়াইজ তো পড়াটা ক্যালকুলেশন করাটা ততটা ইজি না। এখানে কি হবো, আচ্ছা লাইন এখানে একটা সরি এখানে এলসিএম, আচ্ছা দেখি চলো, এখানে থ্রি সাইন স্কোয়ার টি, থ্রি সাইন স্কোয়ার টি কস দাদা টি, হ্যাঁ কো, এর আগের পেজে একটা 2 হইব না, ওই 2 টির যে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ 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 ইয়েস, ওহো না টু টি ডিফারেন্সিয়েশন লিখছি তো মাইনাস টু না এর নিচের লাইন নেই। এখানে, ও এই টু এর সাথে এই টু ক্যান্সেল, এই যে এখানে হাফ। ও আচ্ছা আচ্ছা। ও হ হ হ। ঠিক আছে ঠিক আছে, ডাউট থাকলে সাথে সাথে জিজ্ঞেস করবো, এত বড় বড় ক্যালকুলেশন না, এটা মাঝে মাঝে মধ্যে কনফিউজ করে দেয়। আচ্ছা এখানে কত দিব কস টু টি, আর এই এক্সামে এটি আইব, এক্সামে এই টাইপের কোশ্চেন আইব। এখানে লিখা প্লাস, আচ্ছা পুরোটা আমি লিখতেছি, এখানে উপরে থাকবো সাইন কিউব টি সাইন টু টি, সাইন কিউব টি সাইন টু টি, আর নিচে রুট আন্ডার কস টু টি, আর এখানে কস টু টি। আচ্ছা ইকুয়ালস টু, এবার আমি এক কাজ করতে চাই, আচ্ছা উপরে যদি আমি এলসিএমটা নিই, হ্যাঁ উপরে উপরে যদি এলসিএমটা নেই তো কি হইব cos 2t রুট আন্ডার cos 2t হইব এলসিএম। আচ্ছা এটা এলসিএম নিয়ে আসলে এটা ডাইরেক্ট নিচে আয় বলবো, এটা cos 2t ইনটু রুট আন্ডার cos 2t হইল, আর এই cos 2t মাল্টিপ্লাই হয়ে আসে এটা আইব 3 sin স্কয়ার t cos t cos 2t প্লাস sin কিউব t sin 2t। ঠিক আছে, এতটুক তো ঠিক আছে। আচ্ছা এটা এতটুকুই থাক, চলো আর করার দরকার নেই, বা আর একটু তুমি সিম্পলিফাই করতে পারো তো দরকার নেই। চলো তো নেক্সট আমার y ইকুয়ালস টু কি আছে cos কিউব t বাই, y ইকুয়ালস টু cos কিউব t বাই রুট আন্ডার cos 2t, তো dy বাই dt এটা ডিরেক্টলি বললাম, dy বাই dt ইকুয়ালস টু v স্কয়ার, দ্যাট ইজ নিচে আইব cos 2t, এবার রুট আন্ডার cos 2t তার ডেরিভেটিভ cos কিউব 3 cos কিউব t এর ডেরিভেটিভ মানে 3 cos স্কয়ার t ইনটু cos t এর ডেরিভেটিভ sin t উইথ নেগেটিভ সাইন, নেগেটিভ সাইনটা ডিরেক্টলি সামনে দিয়ে দিতেছি, দেন মাইনাস, এখানে এবার cos কিউব t রে আনচেঞ্জড cos কিউব t, হুম, দেন এইটার ডেরিভেটিভ আবার আগের মতোই হাফ ইনটু cos 2t হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, cos 2t হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু cos 2t ডেরিভেটিভ মানে মাইনাস সাইন 2t, আর আবার 2t ডেরিভেটিভ যোগের 2, এই 2 এর সাথে এটা ক্যান্সেল, তো ইকুয়ালস টু, আর ডাইরেক্টলি আমি এলসিএম নিয়ে নিতেছি, ইকুয়ালস টু এখানে কত হইব cos 2t ইন্টু রুট আন্ডার cos 2t, আর এখানে যদি এলসিএমটা নেই, এখানে কিন্তু এটা হোল টু এটা রুট 2t রুট cos 2t আইব, এটা ডাইরেক্ট আমি এলসিএম নিয়ে নিতেছি, এখানে মাইনাস cos 2t 3 cos স্কয়ার t sin t মাইনাস, আচ্ছা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবো,
এখানে আইব cos কিউব টি ইন্টু cos 2t, বাস এইটুকু লেখা। ঠিক আছে, এবার দেখো এই উপরে এটা আসতো আমার dx বাই dt, এটা হচ্ছে আমার dy বাই dt। নেক্সট পেজে আমি যেতেছি, নাও dy বাই dx equals to dx dy by dt whole divided by dx by dt, and this is equals to তো তুমি যদি এই ভ্যালুটা এনে এখানে বসাও এই dy by dt, দেন এত বড় ভ্যালু হোল ডিভাইডেড বাই cos 2t ইনটু রুট আন্ডার cos 2t, সেম ভ্যালু dx by dt এত বড় ভ্যালু, দেন রুট হোল ডিভাইডেড বাই cos 2t রুট আন্ডার cos 2t, এই cos 2t রুট আন্ডার cos 2t আর এই cos 2t রুট আন্ডার cos 2t, এই দুটো ক্যান্সেল হয়ে যাবো। তো উপরে কি আইব, মাইনাস cos 2t ইনটু 3 cos square t sin t, then plus cos cube t into cos 2t into cos 2t sin 2t, cos 2t না, sin 2t sin 2t, এখানে আসবে তোমার sin 2t sin 2 whole divided by 3 sin square t cos t, 3 sin square t cos t into cos 2t cos 2t, then plus sin cube t plus sin cube t into sin 2t। দেখো এইটুকু কোনো ডাউট আছে কিনা, না তো আশা করি এইটুকু কোনো ডাউট নাই নাকি। তো ইকুয়ালস টু দিয়ে সেটা এবার উপরে নিচে কি কিছু কমন যায়, কমন নিয়ে এসে কিছু ক্যান্সেল করা যায় কিনা এই চিন্তা করতেছি আমরা। উপরে নিচে মানে ডিনোমিনেটর আর নিউমিনেটরে কি কিছু কমন যায়। আচ্ছা, এখানে sin 2t টা যদি ব্রেক করি আমরা 2 sin t cos t পাবো। আচ্ছা, এটা ব্রেক করতেছি, মাইনাস 3 cos square t sin t then cos 2t plus 2 sin t into cos to the power 4t, আর এখানে 3 sin square t cos t into cos 2t then plus 2 sin to the power 4t cos t. Now this is equals to উপরে sin t cos t যদি কমন নেই, sin t into cos t, আর তো কিছু কমন যায় না, sin t into cos t যদি কমন নেই, এখানে কি লিখব 2 cos cube t, আমি এটা আগে লিখছি যে প্লাসের টারে, মাইনাস 3 cos t into cos 2t, আর নিচে আমি sin t cos t যদি কমন নেই, sin t into cos t কমন, then within bracket 3 sin t into cos 2t plus 2 sin cube t. Now sin t cos t ক্যান্সেল, ক্যান্সেল যাওয়ার পর এখানে কি থাকবো, sin t cos t ক্যান্সেল, এই sin t cos t ক্যান্সেল, ক্যান্সেল যাওয়ার পর উপরে আমি একটু সিম্পলিফাই করতেছি, এখানে 2 cos cube t, 2 cos cube t, 2 cos cube t, ওকে, দেন মাইনাস 3 cos t, আর cos 2t এর ফর্মুলা ভাঙতেছে 2 cos square t minus 1, সবগুলো আমি cos এ নিয়ে গেলাম,
আর নিচে 3 sin t cos 2t, তো এটা লিখতে পারো 1 minus 2 sin square t then plus 2 sin cube t, সবগুলো sin এ নিয়ে গেলাম, sin এ কনভার্ট করলাম আর উপরে সবগুলো cos এ কনভার্ট করলাম। ওকে, নাও দিস ইজ ইকুয়ালস টু 2 cos cube t, এখানে মাইনাস 3 ইন্টু 2 মানে কত করে, এখানে 3 cos t, উপরে 3 cos t, দেন এখানে যদি সিম্পলিফাই করি 2 cos cube t minus 6 cos cube t, that is minus 4 cos cube t। ওকে, আর নিচে কত দিব, নিচে দিব 3 sin t, 3 sin t minus 6, sorry 6 না, ডাইরেক্টলি আমি ক্যান্সেল করে দিতেছি, এখানে 6 sin cube t plus 2 sin cube t মানে minus 4 sin cube t, এটাই। ক্লিয়ার? এবার দেখো কিছুটা ফর্মুলা ফর্মুলা মনে করতেছে কিনা, sin 3 থিটার একটা ফর্মুলা আসলো, sin 3 থিটার ফর্মুলাটা কি আসলো, 3 sin theta 3 sin theta minus 4 sin cube theta, যেটা অলরেডি ডিনোমিনেটরে আছে। আর cos 3 থিটা একটা ফর্মুলা আসলো, ফর্মুলাটা হলো গিয়ে তোমার 4 cos cube theta minus 3 cos theta। এটা কিছুটা নিউমিনেটরটা সেম, তবে মাইনাসটা যদি কমন নেই দেন এক্স্যাক্টলি cos 3 থিটা আয়া পড়বে। তো লাস্ট তোমার কাজ কিছু না, আর মাইনাসটা তুমি কমন নিয়ে আনো। আচ্ছা, ইকুয়ালস টু আমি সাইডে লিখতেছি, এখানে মাইনাসটা যদি কমন নিয়ে আনি, এখানে হইব 4 cos cube t minus 3 cos t 3 sin t minus 4 sin cube t equals to minus cos 3t by sin 3t equals to minus cot 3t। দেখো কেউ যদি কোনো ধরনের ডাউট থাকে দেন আমাদের জিজ্ঞেস করো। ডাউট নাই তো? কোশ্চেনটা একটু লেংদি, হ্যাঁ টাফ না, লেংদি। ডেরিভেটিভ বারবার ডেরিভেটিভ করতে হয়, এখানে তোমার অনেক বড় একটা ক্যালকুলেশন আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 এ দেখতেছি, কোয়েশ্চেন নাম্বার 11। দেন কোয়েশ্চেন নাম্বার 11 করার পরে আমি একটা কোয়েশ্চেন, তোমরা এক দুটো কোয়েশ্চেন তোমরা করতে তুমি ইমিডিয়েটলি সলভ করো। কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 11 এ আমরা শো করতে বলছে যে ইফ x equals to root under a sin inverse t and y equals to root under a to the power cos inverse t, then show that dy by dx minus y by x, x equals to root over a to the power sin inverse t, y equals to root over a to the power cos inverse t, then show that dy by dx equals to this। এটা কিভাবে সলভ করা যায়? তো তুমি ডিরেক্টলি সলভ করতে পারো, বা তুমি লগারিদমিক লগ নিয়েও সলভ করতে পারো। তো আমরা ডিরেক্টলি সলভ করে ট্রাই করি সলিউশন। তো x equals to root under a sin inverse t, that is this is equals to a sin inverse t whole to the power half। Okay, now this is equals to আমরা ডিরেক্টলি লিখতে পারি a to the power কত, হাফ ইনটু
sin inverse t, and this is the formula a to the power m whole to the power n থাকলে a to the power mn লেখা যায়। ওকে, তো এবার ডিরেক্টলি তুমি dx by dt করে দাও। নাও dx by dt মানে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু t ইকুয়ালস টু, এবার a টু দি পাওয়ার সামথিং তার ডেরিভেটিভ কেমনে করে, আমার এখানে রাফে আমি আইতেছি। a টু দি পাওয়ার x যদি থাকে ddx of a to the power x মানে a to the power something তার ডেরিভেটিভ হয়ে যায় a to the power x into log a সাথে আবার ডেরিভেটিভ অফ ওই x থাকে, তাই তো? মানে a to the power x এর ফর্মুলা তো নরমালি এটাই হয় না, a to the power x into log a, আবার ওই যেহেতু এখানে x না সামথিং আছে দ্যাটস ওয়াই a to the power something into log a সাথে সামথিং এর ডেরিভেটিভ। হ্যাঁ, এখানে কি হবে, এখানে a to the power ওইটা লিখলাম t into log a আর ডেরিভেটিভ অফ ddt of half of sin inverse। Okay, now this is equals to a to the power half sin inverse t into log a, now derivative of half sin inverse t, তো হাফটা বাইরে আর sin inverse t এর ডেরিভেটিভ with respect to t 1 by root under 1 minus t square। ওকে, তো এইটুকু লিখে দিই। now again y equals to root over a to the power cos inverse t, এটা কি লেখা যায়, এটা লেখা যায় a to the power half into cos inverse t, সেম কনসেপ্টটা কাজে লাগে a to the power cos inverse t whole to the power half, that is a to the power half into cos inverse t। তো dy by dt কি আইব, dy by dt আইব a to the power half of cos inverse t into log a into derivative of means ddt of within bracket half cos inverse। now this is equals to a to the power half cos inverse t into log a into half, now derivative of cos inverse t that is minus 1 upon root under 1 minus t square। okay, তো এবার ডিরেক্টলি আমরা dy by dx বাই করব, নেক্সট পেজে আমি দেখাচ্ছি। নাও dy by dx equals to dy by dt whole divided by dx by dt। now this is equals to dy by dt, dy by dt ভ্যালুটা কত করে, a to the power half cos inverse t into log a into half আবার minus 1 by root under 1 minus t square, আর এটা a to the power half sin inverse t into log a সাথে half into 1 by root under 1 minus t square। okay, now 1 by এই যে এখানে 1 by root under 1 minus t square 1 by root under 1 minus t square cancel, half half cancel, log a cancel, তো শুধু থাকলো কিটা equals to ডিনোমিনেটরে a to the power half sin inverse t, numerator minus a to the power half cos inverse t। okay, now a to the power half sin inverse t means x আর a to the power half cos inverse t means y, equals to কত হইব, equals to minus y by x, এটা কার ভ্যালু, dy by dx এর ভ্যালু। গুড, ওকে, এইভাবে আমরা এটা সলভ করতে পারি। এনি ডাউট? তো কোনো ডাউট নেই। তো নেক্সট, এটা বোঝা গেল তো সবাই, মানে কোনো কেউ কোনো ধরনের ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করতে পারবো। আচ্ছা, কোনো ধরনের ডাউট নেই, মানে আমি ধরে নিলাম যেটা বোঝা গেল। নেক্সট সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ,
Next, second order derivative exercise 5.7. So second order derivative derivative denoted by d2y by dx2. হ্যাঁ, তো d2y by dx2 stop. d2y by dx2 মানে কি, d2y by dx2 means অলরেডি একবার ডেরিভেটিভ হয়ে গেছে, তারা আবার ডেরিভেটিভ করো, মানে ddx of dy dx ডিনোটেড বাই এত ফর y equals to f of x, ফর y equals to f of x। তো একটা ফাংশন আছে y equals to সামথিং, তারে অলরেডি একবার ডেরিভেটিভ করলাম dy by dx x এর রেসপেক্টে, আবার যদি ডেরিভেটিভ করি দেন d2y by dx2, আবার যদি ডেরিভেটিভ করি দেন d3y by dx3। ওকে, তো তোমরা সিলেবাসে তিনবার নাই, দুইবার ডেরিভেটিভ আছে। হ্যাঁ, তো এক্সাম্পল নিয়ে নেই, একটা এক্সাম্পল খুবই ইজি। সে ফর এক্সাম্পল সে y equals to ধরো x square plus 3x plus 2। ওকে, ফাইন্ড d2y by dx2, d2y by dx2 কিভাবে করুন তো? তো এবার সলিউশনে কি হইব? তো y equals to x cube, sorry x square plus 3x plus 2, এটা যদি আমি ডেরিভেটিভ করি dy by dx কি আইব? dy by dx আইব 2x plus 3, ফার্স্ট টাইম ডেরিভেটিভ, x স্কয়ার এর ডেরিভেটিভ 2x প্লাস 3x এর ডেরিভেটিভ অনলি 3 প্লাস 2 এর ডেরিভেটিভ তো 0, কারণ 2 টা কনস্ট্যান্ট, ঠিক আছে না? 3x এর ডেরিভেটিভ 3 টা বাই 0 সেটা, x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে 1। নাও d2y by dx2, d2y by dx2 এটা কি? d2y by dx2 means ডেরিভেটিভ অফ ddx অফ dy dx, মানে অলরেডি একবার ডেরিভেটিভ হয়ে গেছে, তার আবার ডেরিভেটিভ। নাও দিস ইজ ইকুয়ালস টু ডেরিভেটিভ অফ 2x plus 3। Now derivative of 2x plus 3 means derivative of 2x plus derivative of 3। Now derivative of 3 is 0, কারণ থিটা কি কনস্ট্যান্ট, এখানে কি হবে? ডেরিভেটিভ অফ 2x, আর ডেরিভেটিভ অফ 2x means 2 into ডেরিভেটিভ অফ x, আর 2 into ডেরিভেটিভ অফ x means 1, so that is it, solution of only 2। বুঝা গেল? তো সিমিলারলি আমি যদি আরেকটা কোয়েশ্চন করি, সে আরেকটা প্রবলেম, সে ফর y equals to x to the power 20, find d2y by dx2, এটা কি বলতো? y equals to x to the power 20, আমি যদি ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি then dy by dx equals to x to the power n এর ফর্মুলা 20 into x to the power 20 minus 1, that is 19। then সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি d2y by dx2, মানে আবার এটার ডেরিভেটিভ করো, ঠিক আছে? তো কি হইব? 20 x to the power 19 এর ডেরিভেটিভ, 20 কনস্ট্যান্ট, শুধু x to the power 19 এর ডেরিভেটিভ কি হইব? 20 into 19 x to the power 18, মানে কত হইব? 380 x to the power 18। ক্লিয়ার? কোনো ডাউট? নো স্যার। তো তোমরা একটা একটা ডেরিভেটিভ করে দেখো দেখি, আমরা ডাবল ডেরিভেটিভ, দেন আমি আরেকটা কোশ্চেন আইতাছি, ডাবল ডেরিভেটিভ কনসেপ্টটা আমরা একটু ক্লিয়ার করলে। তোমরা সে ফর এক্সাম্পল y ইকুয়ালস টু সে x কিউব log x, এটা গিভেন, ফাইন্ড d2y by dx2, d2y by dx2 for y equals to x cube log। এটা আমার তাড়াতাড়ি একটু বুঝে দেখো, দেন আরেকটা কোশ্চেন আমি
কমপ্লিট? yes sir. হ্যাঁ, কত হয়েছে, কত সলিউশন? Sir 5x 5x plus প্লাস 6x log x, 6x log x, 6x এটা বাকিরা y equals to x cube log x, মানে some function of x into another function of x. তো dy by dx করলে এটা u ও into দাদা এটাই dy by dx করলে u into v এর ফর্মুলা মিন্স x কিউব রে ঠিক রাখলাম, ডেরিভেটিভ অফ log x প্লাস log x এ ঠিক রাখলাম, ডেরিভেটিভ অফ x cube. Now this is equals to, it is the first time derivative, x cube into 1 by x plus log x into 1 by 1 by, sorry, এটা তো হইব 3x square. Now this is equals to x square plus 3 into x square log x, এটা হলো তোমার dy by dx. So now d2y by dx2, d2y by dx2 মানে second time derivative, okay, and this is equals to ddx of dy dx, that is x square plus 3x square log x, and this is equals to derivative of x square plus derivative of 3x square log x. So derivative of x square, that is 2x plus 3 constant, derivative of x square log x. তোমরা এটা ডিরেক্টলি করতে পারো, আমি একটু জাস্ট একটু এক্সপ্লেইন করলাম আর কি। প্লাস 3 দেন উইদিন ব্র্যাকেট x স্কয়ার log x এর ডেরিভেটিভ, x স্কয়ারটা ঠিক রাখলাম, log x এর ডেরিভেটিভ 1 বাই x প্লাস log x এর ঠিক রাখলাম, x স্কয়ারের ডেরিভেটিভ হলো গিয়ে 2x. Now this is equals to 2x plus 3, এখানে x স্কয়ার আর x ক্যান্সেল, মানে 3x plus 6x log x, and this is equals to 5x plus 6x log x. ওকে, তো ফাইন, কোনো সমস্যা নাই। তো তোমরা ডেরিভেটিভের ফর্মুলা আর ভ্যালু বাইর করে দিলা, হ্যাঁ। তো ধরো এই কোশ্চেনের মধ্যে আমি হালকা অ্যাড করতেছি, আরো কিছু জিনিস একটু অ্যাড করতেছি, সে তোমার এইভাবে কইলাম যে অলসো ফাইন্ড, হ্যাঁ, এইভাবে d2y বাই dx2, আর সাথে এইভাবে কইয়া দিলাম যে থার্ড ব্র্যাকেট দিয়ে x ইকুয়ালস টু 1, মানে ফাইন্ড দ্য ভ্যালু অফ d2y dx2 এট x ইকুয়ালস টু 1 আর কি দিলাম। এইভাবে তোমার অনেক সময় জিজ্ঞেস করতে পারে অলসো ফাইন্ড d2y বাই dx2, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে x ইকুয়ালস টু 1, মানে এট x ইকুয়ালস টু 1, ঠিক আছে। তো এটা কিভাবে, এই ধরনের এই কোশ্চেনটা কিভাবে করব? তো অলরেডি তুমি d2y বাই dx2 বাই করে আসছো, d2y বাই dx2 এই ভ্যালুটা আইছে তোমার 5x প্লাস 6x log x, কিছু না, জাস্ট x ইকুয়ালস টু 1 টা পুট করবা আর কি, হ্যাঁ। তো d2y বাই dx2 at x equals to 1, এটা কি দিব, এই যা রেজাল্ট আইলো বা যা ভ্যালু আইলো d2y by dx, তো এখানে x equals to 1 পুট করো। তো 5 into 1 plus 6 log 1, আর log 1 means কত, 0, দুইটা equals to 5, এটা answer। ঠিক আছে, তো অনেক সময় ডেরিভেটিভ, ডাবল ডেরিভেটিভ জিজ্ঞেস কইরা আবার at the point x equals to 1, or সে যদি থিটা দিয়ে আইতে থিটা equals to সে পাই বাই 2, এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ। তো একটা কোশ্চেন তোমরা আমরা সলভ করে দেখো। তো কোশ্চেনটা হইল গিয়া কিছুটা এইভাবে, x equals to 2 cos theta minus cos 2 theta, and y equals to 2 sin theta minus sin 2 theta. Find d2y by dx2 within bracket x theta equals to pi by 2, মানে at theta equals to pi by 2 ভ্যালুটা তুমি ফাইন্ড করে দেখো। এটা বলো তো সলভ করতে হবে। আর কিছু হোমওয়ার্ক লিখতে দাও, হোমওয়ার্ক গুলা বাড়িতে করে রাখো।
সরি, এখানে কিছু হোমওয়ার্ক দিয়ে যেটা লেখো করো, তোমরা করতে থাকো। নাম্বার 1, x equals to a within bracket cos theta plus theta sin theta, x equals to within bracket a into within bracket theta plus cos theta plus theta sin theta, y equals to a sin theta minus theta cos theta. Find dy by dx. Number 2, x equals to 2 cos t, x equals to 2 cos t minus cos 2t.
বুঝতে কেউ? হ্যালো, এ আসুনি না, সবাই ঘুমাই পারি। হ্যাঁ স্যার কও। হ্যাঁ, বুঝতে নি আমার তো ঘুম একদম ঘুমে। না স্যার স্যার, এটা কি 3 আনসার? এটা আনসার কত আমিও জানি না, এটা কত আমি কিতা বলছি 20 না রে, -3/2। বাকিরা অর্পণ তর্পণ সায়ন্তিকা অডিটর। স্যার 6 হ্যাঁ নাম্বারটা স্যার। একটু দেখছি না স্যার, 6 নাম্বার। 6 নম্বরটা কোশ্চেন। ও স্যার। হ্যাঁ অডিটর পঙ্খা। অডিটর ঘুমায় গেছে। ওই সায়ন্তিকা হয়েছে? সায়ন্তিকা হ্যাঁ স্যার। কত আসলো তোমার অ্যান্সার? শেষ? স্যার হয়নি। হয়নি? আচ্ছা স্যার তো, আগের পেজটা। আচ্ছা একটু দাও, হ্যাঁ হাম্বারে তুলুক কোশ্চেনটা, দেন আমি এটা সলভ করে দেবো। এটা তো আজকে লাস্ট কোশ্চেন এটাই। আর এগুলো সব হোমওয়ার্ক যেগুলো দিচ্ছি, এগুলো সব হোমওয়ার্ক, এগুলো ট্রাই করে তোমরা, হ্যাঁ? স্যার ফার্স্ট পেজটা এটা। ফার্স্ট পেজ এটা নাম্বার লেখতো। x equals to 1 plus log t by t square আর y equals to 3 plus 2 স্যার log t। স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার। হোমওয়ার্ক গুলো সব লেখো। হোমওয়ার্ক নাম্বার 1, x equals to a cos theta plus theta sin theta, y equals to a sin theta minus theta cos theta, find dy by dx। এরপরে x equals to 2 cos t minus cos 2t, y equals to 2 sin t minus sin 2t, then prove that dy by dx equals to tan within bracket 3t by 2, x equals to a within bracket theta minus sin theta, y equals to a into within bracket 1 plus cos theta, then find d2y by dx. 2, x equals to a theta minus sin theta, y equals to a 1 minus cos theta, then find dy by dx at theta equals to pi by 2, মানে dy by dx এর ভ্যালু বাইর করে দেন theta equals to pi by 2 তুমি বসাইবা। find dy by dx where x equals to a minus t square by a plus t square, y equals to 2t by 1 plus t square, sorry 1 plus t square, number 2, x equals to cos inverse 1 by root under 1 plus t square, y equals to sin inverse t by root under 1 plus t square. Then next, equation नेक्स्ट पेज हम लेंगे। नेक्स्ट पेज के साथ सॉल्यूशन स्टार्ट करें। আমার সলিউশনটা কি, x equals to 2 cos theta minus cos 2 theta, x equals to 2 cos theta minus cos 2 theta। अच्छा तो dx by d theta, जब dx by d theta equals to 2 cos theta means minus 2 sin theta then plus
টু সাইন টু থিটা, ক্লিয়ার? কারণ cos টু থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন টু থিটা দেন টু থিটা ডেরিভেটিভ আবার টু, এই জিনিসটাই। আর y ইকুয়ালস টু টু সাইন থিটা, টু সাইন থিটা মাইনাস সাইন টু থিটা, so dy by d theta equals to 2 sin theta, that is 2 cos theta minus sin 2 theta derivative cos 2 theta, হ্যাঁ, আর সাথে আবার theta derivative। নাও dy by dx, আগে dy by dx ফাইন্ড করি, দেন আমি d2y by dx2 তে যাব। তাহলে dy by d theta whole divided by dx by d theta, and this is equals to 2 cos theta minus cos 2 theta, আর এখানে কি লিখব 2 sin 2 theta minus sin theta, this is equals to ঠিক আছে 2 cos 2 theta cos theta minus cos 2 theta, আর নিচে কত sin 2 theta minus sin theta, দুটো কমন নিয়ে নিলাম। this is equals to এখানে কত লিখব cos theta minus cos 2 theta by sin 2 theta minus sin theta, এটা কার ভ্যালু dy by dx এর ভ্যালু। এবার কিছু ফর্মুলা আছে না, sin sin c plus sin d cos c plus cos d ফর্মুলা মনে আছে? sin c minus sin d cos c minus cos d sin c plus sin d cos c plus cos d, এগুলো ফর্মুলা কি ছিল আসলো বুঝো? ফর্মুলা গুলো কিছুটা এই ধরনের আসলো, আমি এখানে রাফ করতেছি। ফর্মুলা যে ফর্মুলা গুলো লাগবে এই ফর্মুলাটা লিখতেছি। তোমার cos x minus cos y, তার ফর্মুলা কি আসলো? তার ফর্মুলা আসলো minus 2 sin x plus y by 2 into sin x minus y by 2, x minus y by 2, এই ফর্মুলা যদি আমি এখানে লাগাই ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু minus 2 sin theta plus 2 theta by 2 into sin x minus 1, that is theta minus 2 theta by 2, ওকে। আর নিচে সেম ফর্মুলা তোমার sin c sin x minus sin y এর ফর্মুলা আছে, sin x minus sin y এর ফর্মুলা জানি কি আসলো? এখানে লিখতেছি sin x minus sin y equals to ফর্মুলা আসলো 2 cos x plus y by 2 into sin x minus y by 2, sin x minus y by 2, এই আসলো ফর্মুলাটা, ঠিক আছে? এই ফর্মুলাটা যদি এখানে আমি ইউজ করি দেন এখানে কি হবে 2 cos x 2 theta plus theta by 2 into sin কি বলবো 2 theta minus theta by 2, ওকে। পরের লাইনে আমি এর পরের পেজে দেখাচ্ছি। now this is equals to dy by dx equals to minus 2 sin 3 theta by 2, sin 3 theta by 2 into sin minus theta by 2 into sin minus theta by 2, আর এখানে এরকম 2 cos 3 theta by 2 into sin theta by 2 into sin theta by 2, তো 2 2 ক্যান্সেল। এবার 2 2 ক্যান্সেল করার পর আচ্ছা সাইনের ভিতরে যদি মাইনাসটা থাকে এটা বাইরে লাগা নাকি? তো মাইনাসটা বাইরে গিয়ে সেটা, আর কজের ভিতরে মাইনাস থাকলে অ্যাবজর্ব হয়, সাইনের ভিতরে মাইনাস থাকলে বাইরে লাগা, বাইরে সেটা এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এখানে আইব sin 3 theta by 2, নিচে আইব cos 3 theta by 2, এখানে আইব sin theta by 2 cos
থিটা বাই, সরি এটাও সাইন হইব না, সাইন থিটা বাই টু, সাইন থিটা বাই টু, সাইন থিটা বাই টু। ওকে, তো সাইন থিটা বাই টু, সাইন থিটা বাই টু ক্যান্সেল, এটা ক্যান্সেল। তো ক্যান্সেল করার পরে কি আইতাছে, এখানে ইকুয়ালস টু আইতাছে tan 3 থিটা বাই টু, এটা কার ভ্যালু, dy বাই dx। তো এগুলো এতটুকু তো সিম্পল, কোনো সমস্যা নেই। নাও ডাবল ডেরিভেটিভ d2y by dx2, now this is equals to d dx of dy dx, so this is equals to d dx of tan 3 theta by 2। ওকে, নাও দেখো এটা থিটার ফাংশন, এটা পুরোটা থিটার ফাংশন, এটার আমার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, যেটা পসিবল না। এটা কি করতে হবে, আমরা এখানে একটু চেঞ্জেস আনতে হবে। চেঞ্জেস কি ধরনের চেঞ্জেস, এটা আমি লিখুন ডি ডি থিটা অফ tan 3 theta by 2 into d theta by dx, এটা ঠিক আছে। নাও dd theta of tan theta by 2, tan theta ডেরিভেটিভ কি, sec স্কয়ার থিটা, তো এখানে হবে sec স্কয়ার 3 theta by 2 into 3 theta by 2 এর ডেরিভেটিভ গুলো গিয়ে 3 by 2 into, এবার আমি এখানে একটু রাফ ওয়ার্ক করতেছি, দেখো রাফ ওয়ার্ক, এইটুকুর মধ্যে আমার রাফ ওয়ার্ক। তো dx by d theta কি আসলো, dx by d theta আসলো -2 sin theta plus 2, dx by d theta আসলো আমার -2 sin theta plus 2 sin 2 theta, 2 sin 2 theta। তো d theta by dx কি করে, d theta by dx আমি লিখতে পারি 1 by dx by d theta, and this is equals to 1 by 2 sin 2 theta minus 2 sin theta। তো এটা বলবো এখানে 1 by 2 sin 2 theta minus 2 sin theta, এই ভ্যালুটা লিখলাম। এটা বুঝছো না, দাও জাস্ট d theta by dx এর ভ্যালুটা লিখলাম 1 by 2 sin 2 theta minus 2 sin theta, ঠিক আছে, এতটুকু আইলো। হ্যাঁ, আচ্ছা আর কিছু করার দরকার নাই। এবার নাও d2y by dx2 at থিটা ইকুয়ালস টু পাই বাই টু, মানে যেখানে যেখানে থিটা আছে এখানে পাই বাই টুটা বসাই দেবো। এবার থিটা ইকুয়ালস টু পাই বাই টু যদি বসাই, দেন নিচে কি হবো, নিচে হবো 2 সাইন পাই মাইনাস 2 সাইন পাই বাই টু, আর উপরে কি উপরে এখানে 3 বাই 2 একটা আছে, আর থিটার ভ্যালু পাই বাই টু, মানে সাইন স্কোয়ার, সরি সেক স্কোয়ার, সাইন স্কোয়ার না, সেক স্কোয়ার 3 পাই বাই 4, এটা হইব sec স্কয়ার 3 পাই বাই 4। এবার ভ্যালুটা কো, sin পাই এর ভ্যালু 0, তো sin পাই এর ভ্যালু 0 মানে এটা গেল, sin পাই বাই 2 মানে 1, এখানে আইবো -3 বাই 4 ইনটু sec স্কয়ার 3 পাই বাই 4। নাও sec 3 পাই বাই 4 এর ভ্যালু কত, sec 3 পাই বাই 4 ভ্যালু বাই করার আগে তুমি cos 3 পাই বাই 4 এর ভ্যালু বাই করো, cos 3 পাই বাই 4 এর ভ্যালু স্যার 1/√2 minus 1/√2, 1/√2। yes sir, -1/√2 আচ্ছা ইকুয়ালস টু -1/√2 আইছে না। আচ্ছা, তো তোমার cos স্কয়ার এর ভ্যালু কত হইব, cos স্কয়ার 3 √2 পাই বাই 4 এর ভ্যালু হাফ অনলি, তো sec স্কয়ার 3 পাই বাই 4 এর ভ্যালু কত হইব, 2, কারণ cos এর উল্টাই তো sec না, এই ভ্যালুটা এ করব ইনটু 2, ইকুয়াল টু কত হইব -3/2, এটাই অ্যানসার। ঠিক আছে, আচ্ছা cos 3 পাই বাই 4 এর ভ্যালু যে -1/√2 আছে এটা বুঝছো নি, এখানে আমি দেখাইতেছি, এটা পরের পেজে দেখাইতেছি। yes sir, আচ্ছা ওই বাকিটা ধরো না, cos 3 পাই বাই 4 এর ভ্যালুটা এটা মানে কত, cos 3 পাই বাই 4 মানে 3 ইনটু 45 ডিগ্রি, মানে 135 ডিগ্রি, 135 ডিগ্রি কি লিখুন যে cos 1 ইনটু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। নাও cos 1 ইনটু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, cos 1 মানে odd ইনটু 90 ডিগ্রি,
দ্যাট ইজ কি হতে পারবা দ্য সাইন 45 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে cos অলওয়েজ নেগেটিভ এটা মাইনাস নেগেটিভ। হয়ে পড়বে যেরকম মাইনাস সাইন 45 ডিগ্রি আচ্ছা মাইনাস সাইন 45 ডিগ্রি তো অলরেডি লিখছি ইকুয়াল টু মাইনাস 1/√2 ঠিক আছে তো cos 3π/4 দিব মাইনাস 1/√2 দেন cos স্কয়ার 3π/4 1/2 দেন sec স্কয়ার 3π/4 কত দিব অনলি 2 দিব তো জিনিসটা এতটুকু এটাই আমার solution। তো দেখো এইটুকুতে কারো কোনো ডাউট থাকলে আমার জিজ্ঞেস করো আদারওয়াইজ আজকের ক্লাসটা এতটুকু এনি ডাউট নো স্যার। ওকে বাকিরা Yes, sir. ইয়েস স্যার মানে ডাউট আছে Na, sir. ওকে তো চলো গুড নাইট আজকের ক্লাসটা এইটুকুই থাকবে গুড নাইট স্যার।